ইনশাআল্লাহ মাইকওয়ালা আমাদের ভাইরা ওনারা চেষ্টা করতেছে, কোশিশ করতেছে। মজমা অনেক বড়, অনেক বিশাল। হ্যাঁ ভাই, যারা আমরা শুনতেছি আমরা পরে আলোচনা করে নিব, মোজাকারা করে নিব। আমরা এখানে বলা হইতেছে যে ভাই মেরে মহতরম দুষ্টা করব আল্লাহ রাস্তায় চলা, বলে যে ভাই এটার জন্য আমাদেরকে ফিল করতে হবে যে এই রাস্তার মধ্যে আমার তাজকিয়া হবে, আমার সংশোধন হবে এবং আমার তরবিয়ত হবে। এসব জিনিসের ইয়কিন অবশ্যই আমরা করে এই আল্লাহ রাস্তায় করি। কারণ এই মেহনতটা হুবহু ওই মেহনতি যে মেহনত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন করছিলেন। কাজেই তাদের মেহনতের জন্য যে সমস্ত ফাজাইল ফজিলত ছিল, আমাদের এই মেহনতের জন্য ওই ফাজাইল এবং ওই ফজিলতই হবে। এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ, ওই ফজিলতের ইয়কিনের সঙ্গে ওই ফজিলতকে সামনে নিয়ে আমরা আল্লাহর রাস্তায় চলি। মেরে মহতরম দোস্তা বুজুর্গ, বলে যে ভাই আল্লাহর রাস্তায় যখন আমরা চলবো তো আল্লাহর রাস্তায় একত্রে চলি, একত্রে বের হই এবং তাড়াতাড়ি দ্রুত বের হয়ে যাই। এরকম না হয় যে ভাই আমরা একটু পিছনে থেকে গেলাম, জমাত রওনা হয়ে গেল। এই জন্য যে আল্লাহর রাস্তায় বের হওয়ার মধ্যে যারা যত অগ্রগামী হবে তারা তত বেশি ফজিলতের অধিকারী হবে। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে জুমার নামাজ পড়ার জন্য রয়ে গেলেন, আর ওনার জামাত সকালবেলায় রওনা হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তুমি যে দেরি করলে তোমার জামাতে আগে গেল, যদিও তুমি হয়তো তাদের সঙ্গে শামিল হয়ে যেতে পারবে, কিন্তু তুমি যে দেরি করলা, এই দেরি করার কারণে তুমি কতখানি পিছিয়ে পড়লা। বলে যে তুমি যদি সারা দুনিয়ার সমস্ত ধন সম্পদ তুমি যদি নেক কাজে খরচ করো তো তুমি তাদের এক সকালের সমান সফলই হইতে পারবে না। এই জন্য ধরে মহতরম দোস্তা বুজুর্গ, আল্লাহ রাস্তা বের হওয়ার সময় আমরা যে এখন এখান থেকে বাইর হব, রওনা হব, তো আমরা একত্রে বের হয়ে যাই। কেউ যেন দুনিয়ার কোনো কাজে, দুনিয়ার কোনো বিষয়ে আমরা যেন পিছনে না থাকি, জামাতের সঙ্গে আমরা বের হয়ে যাব। এবং যেখানে আমরা চলবো, বাসে চলি, যেখানে চলি, আমরা দাওয়াত দিতে দিতে চলবো। আর মেরে মহতরম দোস্তা বুজুর্গ, আমরা দুনিয়ার কোনো কাজের কারণে যেন আমাদের দেরি না হয়। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন সকালে যদি তারা এরকম ভাবে মেরে মহতরম দোস্ত, সকালে যদি জামাত বন্ধ, সন্ধ্যা হওয়ার আগে আগে তারা রওনা হয়ে যেতেন। এবং সন্ধ্যায় জামাত বন্ধে তারা সকাল হওয়ার আগে আগে তারা রওনা হয়ে যেতেন। এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন এই কথা যে দেখো, যে আল্লাহ রাস্তা বের হয়ে গেল সে যেন জান্নাতের বাগানে ঢুকে পড়ল। তো কাজে যে যত দ্রুত তাড়াতাড়ি বের হয়ে যাবে আল্লাহ রাস্তায়, সে তার তত দ্রুত এবং তাড়াতাড়ি যেন জান্নাতের বাগানে ঢুকে পড়ল। এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ, যখন আমরা আল্লাহ রাস্তায় আমাদের দোয়া মুসাফা হয়ে যাবে, এরপরে যেন আমরা কোনো কাজে দেরি না করি, আমরা আমাদের জামাত থেকে যেন পৃথক না থাকি, বরং সব একসঙ্গে আমরা আল্লাহর রাস্তা বের হয়ে যাই। আর দেখো ভাই বলতেছেন যে আল্লাহর রাস্তায় পায়দল চলা, এইটার খুব মস্ত করি আমরা, আল্লাহর রাস্তায় পায়দল চলা। কারণ আল্লাহর রাস্তায় পায়দল চলা এটার বড় ফজিলত আছে। ওই আল্লাহ পাকের গোষ্ঠাকে ঠান্ডা করার জন্য যত আমল আছে তার মধ্যে সবচেয়ে বড় আমল হল আল্লাহর রাস্তায় পায়দল চলা। আমাদের আল্লাহর রাস্তায় পায়দল চলার দ্বারা আল্লাহর গোষ্ঠা ঠান্ডা হয়ে যায়, আল্লাহ তারা আযাবকে উঠাই নিয়ে যায়। আমাদের আল্লাহর রাস্তায় যখন পায়দল চলে তো আল্লাহ তাআলা তার আযাবকে, যে আযাবের ফয়সালা করছেন, সে আযাবকে আল্লাহ তাআলা উঠাই নিয়ে যান। দুই কারণে, দুই আমলের দ্বারা আল্লাহর আযাব যেটা ফয়সালা হয়ে গেছিল সেটা উঠে যায় এবং আল্লাহ তাআলার গোষ্ঠা ঠান্ডা হয়ে যায়। এক হলো আল্লাহর রাস্তায় পায়দল চলা, আর এক হলো মসজিদকে আবাদ করা। যখন মসজিদকে আবাদ করা হয়, যারা মসজিদকে আবাদ করে আল্লাহ তাআলা তাদের কারণে আযাবকে উঠাই নিয়ে যান। আল্লাহ রাস্তায় যখন পায়দল চলে, তোমাদের মতন দোস্ত আল্লাহ তাআলার গুনাহের কারণে যে আল্লাহ তাআলার গজব হয় এবং আল্লাহ তাআলা আযাবের ফয়সালা করেন, সে আল্লাহ তাআলার গজবকে ঠান্ডা করে দেয় আল্লাহর রাস্তায় পায়দল চলা। এই জন্য মতন দোস্ত আল্লাহর রাস্তায় পায়দল চলার অভ্যাস করি এবং অন্যকেও আল্লাহর রাস্তায় পায়দল চলার জন্য তৈরি করি। কারণ আল্লাহর রাস্তায় পায়দল যে চলে, আর যে ধুলাবালি উড়ে, আল্লাহ রাস্তায় যে ধুলাবালি উড়ে, তো বলে যে এই সমস্ত ধুলাবালি জান্নাতের মধ্যে জান্নাতীদের সৌন্দর্য বর্ধনের জন্য পাউডার হিসেবে ব্যবহার করা হবে। এই জন্য মেরে মহতরম দোস্ত আল্লাহর রাস্তায় পায়দল চলা এবং অন্যকেও আল্লাহর রাস্তায় পায়দল চলার জন্য তৈরি করি। কারণ আল্লাহর রাস্তায় পায়দল চলে, আর যে ধুলাবালি উড়ে, আল্লাহ রাস্তায় যে ধুলাবালি উড়ে, তো বলে যে এই সমস্ত ধুলাবালি জান্নাতের মধ্যে জান্নাতীদের সৌন্দর্য বর্ধনের জন্য পাউডার হিসেবে ব্যবহার করা হবে।
মেরে মহতরম দোস্ত বুঝব, এই জন্য আল্লাহর রাস্তায় পায়দল চলা। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাস্তায় পায়দল চলতেন আর ধুলাবালি গায়ে রাখতে বলা হয়েছে, যে পায়ে আল্লাহর রাস্তায় ধুলাবালি লাগবে সেই পায়ের জন্য জাহান্নাম হারাম। এক সফরের মধ্যে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা চলতেছেন, তো একজন সওয়ারির লাগাম ধরে ধরে পায়দল হাঁটতেছে একজন সাহাবী। তো আরেকজনের জিজ্ঞাসা করবে, ভাই তোমাকে আল্লাহ তোমার সওয়ারি দিচ্ছে, তুমি পায়দল কেন চলতেছ, তুমি সওয়াল হয়ে যাও। তো উনি বললেন এ কথা যে না, আমার সওয়ারি কোনো দুর্বল নয়, আমার সওয়ারি কোনো অসুস্থ নয়, আর আমি কোনো অন্য কারো সওয়ারি মহতাজ আর মুখাপেক্ষীয় নই, বরং আমি যে পায়দল চলতেছি এটা এই জন্য চলতেছি যে আমি আল্লাহ রসুলের কাছ থেকে শুনছি যে কিনা আল্লাহর রাস্তায় ধুলাবালি পায়ে লাগবে, যে পায়ে লাগবে, যে গায়ে লাগবে তার জন্য জাহান্নামের আগুন হারাম। আমি এই ফজিলতকে হাসিল করার জন্য পায়দল করতেছি যে আমার পায়ে আল্লাহ রাস্তার ধুলাবালি লাগবে। তো অনেক জায়গায় হইলে তিনি একটু মজমা থেকে আরো ঘুরে যাওয়া আরেকটু ঘুরে চলে গেলেন, সেখান থেকে খুব জোর আওয়াজে আবার ওই একই প্রশ্ন করলেন। তো ওই সাহাবী উনি বুঝতে পারলেন যে উনি যে ঘুরে গিয়ে আবার একই প্রশ্ন করতেছে, তার উদ্দেশ্য হল যারা আমি এটা আওয়াজে হাদিসটা শুনে দিই, মজমার সকলেই যাতে এই সফরের সকলেই যাতে এই হাদিস শুনতে পায়, এটাই তার উদ্দেশ্য, সবাইকে শোনানোই উদ্দেশ্য। উনি বলেন যে আল্লাহ রাস্তায় এইভাবে দিন শিখতে শিখেতেই চলা। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাস্তায় চলতেন, তো এইরকম ভাবে শিখতে শিখেতে চলতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শিখতে শিখেতে শিখেতে চলতেছে। মেরে মহতরম দোস্ত, উনি আবার জোর আওয়াজে উঁচা আওয়াজে ওই হাদিস আবার বয়ান করলেন যে আমার সওয়ারি দুর্বল নয়, আমি কেন সওয়ারির মুখাপেক্ষী নই, আমি যে পায়দল চলতেছি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনছি যে পায়ে আল্লাহ রাস্তার ধুলাবালি লাগে, ওই পায়ের জন্য আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে হারাম করে দেন। আমি এই ফজিলতকে হাসিল করার জন্য পায়দল চলতেছি। তো মজমা সকলেই শুনল। বর্ণনাকারী বলেন এই কথা যে ওই সফরে সবাই সওয়ারির দিক থেকে লাফায় লাফায় নামে গেল। এত লোক ওই সফরে পায়দল চলল, আর কোন সফরে এত লোককে পায়দল চলতে দেখা যায়। এই জন্য মেরে মহতরম দোস্ত, আল্লাহ রাস্তায় যে আমরা চলবো, এখানে ওই সমস্ত ফজিলতি, যে সমস্ত ফজিলত সাহাবাদের যে আল্লাহ রাস্তায় চলার মধ্যে যে ফজিলত ছিল, সেই ফজিলত গুলো এখানে হবে। এবং আল্লাহর রাস্তায় যে সমস্ত ফায়দা আর উপকারিতা সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন হাসিল করছিলেন, যে রুহানিয়াত, যে তরবিয়ত এবং যে জিনিসগুলো তারা হাসিল করছিলেন, এই আল্লাহর রাস্তায় চলার দ্বারা ওই ফায়দাগুলোই আমাদের হাসিল হবে। এই জন্য ভাই ওইটাকে ইয়কিনে রেখে, ওইটাকে স্মরণ রেখে আমরা আল্লাহর রাস্তায় চলি এবং বেশির চেয়ে বেশি আল্লাহর রাস্তায় পায়দল চলার অভ্যাস করি এবং আল্লাহর রাস্তায় পায়দল চলার জন্য তৈরি করি। কারণ গুনাহের কারণে বিভিন্ন রকমের আযাব, বিভিন্ন রকমের পেরেশানি আর সারা দুনিয়ার মানুষকে ছেড়ে ফেলছে। আল্লাহ তাআলা নারাজ হয়ে গেছেন গুনাহের কারণে। তো আল্লাহ পাকের নারাজি, আল্লাহ তাআলার গজব আর গুসাকে ঠান্ডা করার উপায় হল আল্লাহর রাস্তায় বেশি চেয়ে বেশি পায়দল চলা।